প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুদিন পর আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। আমরা আজকে শিখব ইলাস্ট্রেটর দিয়ে মোশন লোগো কিভাবে তৈরি করা যায়, সেটা খুব সহজে অল্প সময়ে আমরা দেখে নিব। তো আমরা শুরুতেই ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোশন লোগো দেখা যাচ্ছে। তো আসলে হ্যাঁ, এই লোগোটা আমরা কিভাবে এই ধরনের লোগো আমরা আরো সুন্দর কালার আমরা করতে পারি এবং এই ধরনের লোগো আমরা কিভাবে তৈরি করতে পারি, আজকের টিউটোরিয়ালে আমরা এটা দেখব। তো ঠিক আছে, চলুন আমরা দেখি কিভাবে এই ধরনের লোগো তৈরি করা যায়। তো প্রথমেই আমি আপনাদেরকে এখানে দেখেন ইলিপস টুলের মাধ্যমে আমরা প্রথমে একটা সার্কেল নিব। সার্কেল নিলাম, তারপরে এই সার্কেলটাকে আমরা আরেকটা কপি করে নিলাম। এখানে দুইটা সার্কেল হলো, আমরা উপরে দেখবো যে এখানে ঠিক আছে কিনা, সাইজটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে ঠিক করে নিলাম। তারপর এখানে খেয়াল করেন পাথ ফাইন্ডার টুল, এখানে ডিভাইডেড আছে, আর ডিভাইডেড টুল দিয়ে আমরা এটাকে কাটবো। কাটার পরে এটাকে আনগ্রুপ করব। দেন এখানে খেয়াল করেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এখানে একটা আমাদের চাঁদের মতো একটা আমাদের আকৃতি শেপ তৈরি হইলো। তো আমরা এই শেপ দিয়ে কিভাবে মোশন লোগো তৈরি করব দেন খুব সহজে অল্প সময়ে। তো এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে। সিলেক্ট করার পর আমরা যাব ইফেক্টের পরে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুল। এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম টুলে। ট্রান্সফর্ম টুলের ক্লিক করার পরে খেয়াল করেন এরকম একটা বক্স আসবে। তো আমরা প্রথমত এটাকে সার্কেল করে ঘোরাবো, সেহেতু আমাদের এখানে কিছু কপি মানে আমাদের কিছু সংখ্যা দিতে হবে। আমরা যে সংখ্যাটা এখানে দিব মূলত সেই সংখ্যা আহ, আহ, অতগুলোই এখানে এই আকৃতি শেপটা অতগুলো সংখ্যা এখানে তৈরি হবে, অর্থাৎ কপি কপি তৈরি হবে। তো আমরা দিলাম 7। 7টা সংখ্যা এখানে আমরা যখন প্রিভিউ দেখি, তো আসলে এখানে 7টা তৈরি হয়েছে কিন্তু একই জায়গায় অবস্থান করতেছে। আমি যে একটু এখানে একটু মুভ, অর্থাৎ মুভ যেটা বোঝাচ্ছে নড়াচড়া, আমরা এখানে একটু নড়ায় দেখি, খেয়াল করেন। হ্যাঁ, এখানে একটু দেখেন, এখন বোঝা যাচ্ছে যে আসলে আমাদের এখানে অনেকগুলো তৈরি হয়ে গেছে। তো এখন আমরা মূলত যেহেতু ঘুরাবো সেহেতু রোটেট অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল দিব। আমরা এখানে প্রথমত 40 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছি। তারপরে খেয়াল করেন এখানে মোশন অনেকটাই ঘুরে গেছে। খেয়াল করেন আমি যদি এখানে একটু এখানে এটা দিয়েও নাড়ায় যদি বাড়ায় দিই, তো খেয়াল করেন হ্যাঁ, অনেকটাই তৈরি হয়ে গেছে। তো যদি এটাকে 45 দিই আমার মনে হয় অনেকটাই বেটার হয়। 45 দিলাম। তো খেয়াল করেন 45 দেওয়ার পর অনেকটাই অনেক সুন্দর, আগেরটার চেয়ে এটা আরো সুন্দর হয়েছে। তো আমরা যদি এটাকে এখন ওকে করে দিই, ওকে করলাম, দেন আমাদের লোগো অনেকটা তৈরি হয়ে গেল। এখন খেয়াল করেন এখানে আমাদের কিন্তু অবজেক্ট একটা, এখানে অবজেক্ট কয়টা আমাদের? একটা, এখানে একটা অবজেক্ট। তো আমরা এখন প্রত্যেকটা অবজেক্টকে যদি আলাদা করি, প্রথমে যাব অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেন আবার টোটাল সিলেক্ট করব, আবার অবজেক্টে যাব এবং এক্সপান্ড করব। তারপর খেয়াল করেন এখন আমাদের এখানে এটাকে যদি আনগ্রুপ করি, তো আনগ্রুপ করার পরে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে যদি কালার দিতে চাই, খেয়াল করেন আমরা এখানে বেশ কিছু কালার নিয়েছি। তো আমরা যদি এটাকে এই 3টা কালার, আমি যদি 3টা কালারে এখানে মানে সাজাতে চাই লোগোটাকে, বিভিন্ন ধরনের কালার আমরা নিতে পারি। এটা আমাদের চয়েসের উপর নির্ভর করবে, আমরা গ্রেডিয়েন্টও দিতে পারি। সেটা আপনাদের কাজের কি কোয়ালিটি কাজ করবেন। তো এই রংটা এটা আসি, আমরা পরের রংটা যদি দিয়ে দিই কালার, খেয়াল করেন ঠিক এইভাবে আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে কালার ড্রপার আই ড্রপার টুল দিয়ে আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিচ্ছি, খেয়াল করেন। তো খেয়াল করেন আমাদের মূলত সবগুলো রং দেওয়া হয়ে গেছে। আমরা এখন এটাকে সিলেক্ট করব। আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে এখানে
অ্যাপিয়ারেন্স ট্রান্সপারেন্সি আছে, অ্যাপিয়ারেন্স আন্ডারে ট্রান্সপারেন্সি, অথবা এটা যদি এখানে না থাকে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে ক্লিক করার পরে এখানে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে খেয়াল করেন, সরি অ্যাপিয়ারেন্স এখানে আলাদা ট্রান্সপারেন্সি অপশন দেওয়া আছে, ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সি, আমরা ট্রান্সপারেন্সিতে যাই, এই যে ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছেন আপনারা, অথবা শিফট কন্ট্রোল F10 দিলেও এই ট্রান্সপারেন্সি চলে আসবে। ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পরে ঠিক এই অপশনটা চলে আসতেছে। তো এখানে আমরা যদি নর্মাল মোডে আছে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব, কি করে দেব, মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাই করে দেওয়ার পরে খেয়াল করেন এটা একটা আলাদা একটা রং চলে আসছে। তো দেন আমাদের কাজ শেষ, আমরা এখন এটাকে আবার গ্রুপ করব। তো এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদের লোগোটা মূলত তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে সাইজে ছোট বড় করে নিতে পারি, কোনো সমস্যা হবে না। তো এভাবে আমরা মূলত একটা মোশন লোগো তৈরি করতে পারি। এটা খুব সহজে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলেই, কয়েকবার প্র্যাকটিস করলে খুব সহজে সুন্দর করে তৈরি করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে লেখাগুলোকে নিই মূলত, তো খেয়াল করেন আমরা লেখাটাকে নিয়ে নিলাম, তারপর সিলেক্ট করে, আচ্ছা সরি, হ্যাঁ এভাবে এখন আমরা কালার দিব লেখাটাকে, যেহেতু আমরা এখানে 3 কালার তৈরি করছি, সবচেয়ে লাইট কালার সুন্দর কালারটাকে এখানে দিব, আর তারপরে লোগো লেখা এটাকে ডিপ কালার দিব, ডিপ কালার দিয়ে দিলাম, এবং ট্যাগ লাইন এটা সবসময় হালকা কালার হবে, হালকা কালার দিব আমরা এখানে, হালকা কালার, হালকা কালার আছে আমাদের এখানে, এটা আমরা হালকা কালার দিয়ে দিলাম। দেন আমাদের একটা মোশন লোগো তৈরি হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন অবশ্যই অবশ্যই, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত আপনাদের মজার মজার টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের মাঝে, এবং অবশ্যই আমাদেরকে লাইক লাইক দিবেন এবং আমাদের টিউটোরিয়ালটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান। তো আমরা আপনাদেরকে এভাবে প্রতিনিয়ত বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে দিনে 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 কিছু টিউটোরিয়াল দিব, যার মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে থেকেই গ্রাফিক ডিজাইনের সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।